আসসালামু আলাইকুম প্লাবন। আর অনেকদিন যাবত বলতেছিলাম আপনাদেরকে বালি হাঁসটা ছেড়ে দেবো, কিন্তু আসলে ছাড়া হচ্ছিল না। আর আজকে অবশেষে আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে বালি হাঁসটাকে বাইরে ছেড়ে দেব। আর সো আপনারা দেখেন যে কিভাবে আজকে বালি হাঁসটাকে ছাড়ি। আর এই বালি হাঁসটা মূলত আমার এখানে অনেক দিন যাবত আসিল, মিনিমাম 3 বছরের মতো হয়ে গেছে আনুমানিক। এই আমার এখানে আসছিল এই বালি হাঁসটা। আসলে বালি হাঁসটা আমি অনেকদিন যাবত পালতেছি, যদিও আমার অনেক শখের একটা বালি হাঁস এটা। আর এটা আমি অনেকদিন যাবত আমার এখানে ছিল, কিন্তু তারপরেও দেখা গেছে কি আসলে এটা একটা বন্য হাঁস। এটা আসলে লালন পালন করা একদমই নিষিদ্ধ, আর সেটা আমি যদিও জানি। আর তারপর দেখা গেছে কি, যদিও ফার্স্ট আমি এটা জানতাম না, কিন্তু এখন আমি জানি। আর এই দেখেন আমি এখন বালি হাঁসটাকে একদম উন্মুক্ত করে দিছি, আর একদম পানির মধ্যে আছে। আর এটাকে এখন আমার দেখা গেছে কি ধরাও পসিবল না, কারণ ও যেই ধরতে যাক ও আসলে ফ্লাই করবে। আর দেখা গেছে কি এটা যদিও পুরোপুরি ফ্লাই করে নাই এই জন্যেই, কারণ আসলে যেগুলা পালন করা হয় পালিত হাঁসগুলো, এই বালি হাঁসটা মূলত আমার পালিত হাঁসের মধ্যে মতনই হয়ে গেছে। আসলে এর জন্য ও আমি ছাড়ার পরে ও আসলে পুরোপুরি ফ্লাই করে নাই, একদম কাছে নেমে গেছে। আর যদিও দেখা গেছে কি যদি আমার পালিত হাঁস না হইতো, তাহলে অবশ্যই একটা ও অনেক ফ্লাই করে একদম চলে যেত। আর সো সেজন্যে ও আসলে ফ্লাইটা করে নাই। আর এখন দেখেন ওই যে ওইখানে গেছে, আমি ওইখানে যাব, দেখি তারপরে কি হয় আর কি, বালি হাঁসটা কি থাকে কিনা। আর আমি এটা আসলে দূরে কোথাও ছাড়ি নাই বালি হাঁসটাকে, আমার বাড়ির এইখানে ছাড়ছি। বাড়ির এইখানে একটা বিশাল বড় একটা পুকুর আছে, এটাতে ছাড়ছি। আর এইখানে দেখা গেছে কি মাঝে মধ্যে বালি হাঁস আসে, আর এটার জন্যই এইখানে ছাড়া। আর যদিও এখানে দেখা গেছে কি আমি ওই ওর খেয়াল টেয়াল সব কিছু আমি রাখতে পারবো এখানে, আর অন্য জায়গায় আসলে এটা রাখা পসিবল না। ও কি রকম অবস্থায় আছে, আর অন্য জায়গায় তো ওরা পালিত বালি হাঁস আসলে ওর ভিতরে এখন ভয় নাই। আর সেটার জন্য যে কেউ ধরে ফেলতে পারে, খুব কাছাকাছি মানুষ এটার খুব কাছাকাছি চলে যেতে পারে এই বালি হাঁসের, আসলে ফ্লাই করবে না। আর দেখা গেছে কোনো কৌশলে কিংবা কোনো মাধ্যমে আসলে যদি ধরে ফেলে তাহলে আসলে ঝামেলা। এর জন্যই আমি এটা দূরে কোথাও ছাড়ি নাই, আর ছেড়ে দিছি আমার একদম বাসার পাশে। আর এখানে আমি সব খেয়াল সব কিছুই রাখা আমার দ্বারা পসিবল, আর এর জন্যই ছাড়ছি। আর দেখেন মানে কতটুক মাঝখানে চলে গেছে একদম। ও মানে আমি ওর কাছে যাইতে চাইছিলাম, এই দেখেন এখন ফ্লাই করে একদম ওইখানে চলে গেছে। মানে মোটামুটি ওরা আসলে ফ্লাই করতে পারে, মোটামুটি না অনেকটুকু। মানে যদিও আকাশে একদম ওড়ার মতো ফ্লাই ওইরকম মনে হয় না করতে পারবে, তারপরও ট্রাই করলে পারবে, কিন্তু মোটামুটি অনেকটুকু ফ্লাই করতে পারে। আর এটা দিয়ে ও আসলে বাহিরে টিকে থাকার মতো, কি বলে, বাহিরে টিকে থাকার মতো যা যা ইয়া করা দরকার ও সব কিছুই এইভাবে পারবে। এইটুকু ফ্লাই ওর যথেষ্ট। আর কি হলো আজকে, হঠাৎ করে আমি ওই বালি হাঁসটা ছেড়ে দিছি, আর দেখেন বালি হাঁসটা মানে বিকেল বেলায় ও আবার আমাদের ইয়াতে আইসা পড়ছে, বাসায় আইসা পড়ছে। মানে একটা বালি হাঁস আসছে, আর আরেকটা ওই পুকুরেই আছে। এই একটা বালি হাঁস বিকেলবেলায় আইসা পড়ছে। মানে আমার অন্যান্য যে হাঁসগুলো আছে, এই চীনা হাঁস, রাজহাঁস, দেশি হাঁস, ওরাও ওই পুকুরে যায়। আর ওই পুকুরে গিয়ে ও চীনা হাঁসের সাথে আসলে আমার বাসায় এসে পড়ে। যদিও ওইটা আমার ভিডিও করা নেই ও কিভাবে আসছিল, যদি একটু ভিডিও আছে, কিন্তু আসলে ভিডিওটা এখানে দেওয়ার মতো ওই রকম ইয়া নাই, বোঝা যায় না তেমন। আর সো সেটার জন্য আমি ভিডিওটা এখানে দেই নাই কিভাবে বাড়িতে আমার অন্যান্য হাঁসদের সাথে ও আমার বাড়িতে এসে পড়ছে। আর ওই যে হাঁসটা ওইটা ওইখানে ওইটা আর আসে নাই, ওইটা ওইখানেই আছে। মানে আমি এর আগে অনেক আগে একবার ফার্স্ট আমি ছেড়ে দিছিলাম এই বালি হাঁসটা। আপনারা যারা অনেক আগে আমার ভিডিও দেখছেন তারা হয়তো বা জানেন। আর আমার অনেক আগে হাঁসটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই মানে
কিছুক্ষণ পরে ও আবার চলে আসছে আমার বাসায়। আর সেম কাজটা এবারেও হলো। এবারে কিছুক্ষণ না, মোটামুটি অনেক সময় নিয়ে আমি সকালে ওদেরকে 10টার দিকে ছাড়ি, আর এখন বিকেল হয়ে গেছে, 4-5টা বাজে, এখন ও বাসায় চলে আসছে। মানে ও যে আমার বাসা চিনে একদম, মানে ও যে এখানে থেকে বড় হয়েছে, মানে ওইটা একদম ওর মাথায় আছে। আর অন্যথায় দেখা গেছে কি ও চিনতে পারতো না। আর মূলত আমার বাসার মধ্যে গেছে, এই খুব সহজ হয়েছে ওর। ও চীনা হাঁসদের সাথে দেখা গেছে চলাফেরা করতেছে ওইখানে। আমি যেটা খেয়াল করলাম যে ও চীনা হাঁসের সাথে ঘোরাঘুরি করতেছে এই পানিতে, আর চীনা হাঁস যেদিকে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে। আর সেটার জন্য আসলে ও খুব ইজিলি আমার বাসায় চলে যায়। আর এখন আরেকটা বাকি আছে, ওইটা আমার আদৌ কি আমার বাসায় যাবে নাকি আমি জানি না। আর আমি এদেরকে আসলে বাসায় গেলেও ডিস্টার্ব কিছু করতেছি না। যদি বাসায় যাচ্ছে তাহলে আমি খাবার দিয়ে দিতেছি, মানে বাসায় গিয়েছে আমি বাহিরে খাবার দিয়ে দিছি, জাস্ট এইটুকুই। আর ওদেরকে আমি আটকানোর কোনো চেষ্টা করি নাই। মানে ও যেভাবে আছে এইভাবেই উন্মুক্ত অবস্থাতেই থাকবে। আর ও যদি এইভাবে আমার বাসায় থাকে তাহলে থাকুক, কারণ এটাকে আমি খাঁচায় বন্দি করতেছি না, প্লাস কোনো কিছুই করতেছি না। ও স্বেচ্ছায় আমার বাসার মধ্যে আসতেছে, আবার স্বেচ্ছায় চলে যাইতেছে। আর এইটুকুই আর কি। দেখেন কি অবস্থা, এখন 2টা বালি হাঁস একসাথে এসে পড়ছে। আর এই বালি হাঁসটা আসলে আমার খুব শখের ছিল, খুব আশা ছিল যে আসলে এগুলো থেকে ডিম বাচ্চা এরকম একটা পজিশনে নিয়ে যাব। আসলে সেই ইয়াটা হয় নাই। আমি জানি না আদৌ এটা আসলে ডিম বাচ্চা করে কিনা এইভাবে, তারপরেও আর করার কিছু নাই। আর এই বালি হাঁসটা আসলেই মানে আমাকে খুবই চিনে। ও এই ইয়াতে আমার বাসায় চলে আসলো। আসলে এটা আমি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই বালি হাঁসের প্রতি আমার ভালো লাগাটা আরো বেড়ে গেছে। এই আমার বাসায় চলে যাওয়াতে ভালো লাগাটা আরো বেড়ে গেছে। যদিও ওকে আমি আটকাবো না, খাঁচাতেও বন্দি করব না। ও এইভাবে যতদিন পারে আসবে, আর যেদিন ওর মনে হবে যে না বনের মধ্যে চলে যাওয়া দরকার, ওদের অন্যান্য হাঁসদের সাথে মিলিত হবে, তখন সে চলে যাবে। আমি কোনো বাধা দেব না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।